हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। সবই ভক্তকেও আমার সশ্রদ্ধ প্রণাম এবং আহ আপনাদের উৎসাহ এবং উদ্দীপনার জন্য এই অনুষ্ঠানটি চলে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আপনারা অনেক ধৈর্যের সঙ্গে এটাকে শোনেন এবং সকল প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে আপনারা এই অনুষ্ঠানে চলে আসেন। এটি আপনাদের উৎসাহ এবং আপনাদের নিষ্ঠা এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে আগে দিয়ে যায়। আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। কি জ্ঞান দিয়েছিলেন? যে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে, যখন ও নিজে কি করবে করতে পারবে না এইরকম মানসিকতার মধ্যে থেকে ও তার আত্মীয় পরিজনকে দেখে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং সে তার গান্ডিব রেখে দেয় এবং যুদ্ধ করব না এই কথা ভাবে। ভগবান তার এই যে মোহগ্রস্ত অবস্থা থেকে তার কর্তব্যের প্রতি তার অবহেলা বা কর্তব্য সম্বন্ধে তার জ্ঞান শূন্যতাকে ভগবান তাকে মুক্ত করেন সেই মোহ অবস্থা থেকে। তাই ভগবান যে জ্ঞান প্রদান করেন সেটি আমাদের কাছে ভগবদ গীতা রূপে প্রতিষ্ঠিত। ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের 17 থেকে 23 থেকে 40 নম্বর চ্যাপ্টার। ভীষ্ম পর্বের 23 থেকে 40 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, যেটি 18টা চ্যাপ্টারের মাধ্যমে ভগবদ গীতা 700 শ্লোকের দ্বারা সংকলিত। ভগবান অর্জুনকে 5টি বিষয়ে জ্ঞান দিচ্ছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় হচ্ছে স্থির, যেটি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। আর বাকি কর্ম হচ্ছে যেখানে মনুষ্যের কিছু করার জায়গা আছে, যদিও তার ফল লাভের জন্য প্রত্যাশী থাকতে ভগবান তাকে মানা করছেন। তো এই কর্ম 3 ধরনের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই কর্মের বন্ধনই আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর চক্করে ঠেলে দেয়। তাই কর্ম থেকে অব্যাহতি পাওয়ার জন্য হয় কর্ম ত্যাগ করতে হবে, না হলে এমন কর্ম করতে হবে যাতে বন্ধন হয় না। তাই কর্মকে সেই অনুযায়ী 3 ভাগ করা হয়েছে: সকাম কর্ম মানে পুণ্য উৎপন্নকারী, বিকর্ম মানে পাপ উৎপন্নকারী কর্ম, এবং এবং অকর্ম মানে যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না। এই রকম কর্মকে আমরা কি বলি? এই কর্ম আমাদের যে কোনো কর্ম আমরা যখন ভগবানকে চরম উদ্দেশ্য রেখে সম্পন্ন করি সেটি অকর্মে পরিণত হয়। আর অকর্ম কোনো বন্ধনকারী হয় না। বন্ধনকারী কথার অর্থ কি? বন্ধনকারী অর্থাৎ আমি যদি পাপ বা পুণ্য উৎপন্ন করি, সেই পাপ বা পুণ্যের ফল ভোগ করার জন্য আমাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কিন্তু কেউ যদি অকর্ম করে, সেই কর্মের কোনো রকম পাপ বা পুণ্য উৎপন্ন হয় না, যার ফলে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসার জন্য কিছু বন্ধনকারী আহ ফল প্রস্তুত করতে হয় না। তো আমাদের জন্ম মৃত্যু চক্রে থাকলে অসুবিধা কোথায়? আমরা যখন এই ধরাধামে আছি তখন আমরা কি কি জিনিসের মধ্যে যাই? 4টে অবস্থার মধ্যে দিয়ে যাই: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম হলেই তার মৃত্যু হবে, সে বৃদ্ধ হবে, সে অসুস্থ হবে, এবং প্রত্যেকটা অবস্থাই কষ্টকর। জন্ম কষ্টকর, বৃদ্ধ অবস্থা কষ্টকর, অসুস্থ অবস্থা কষ্টকর, এবং মৃত্যু অবশ্যই কষ্টকর। তার সঙ্গে যখন আমি জীবিত আছি তখন আরো 3 ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাই। সেটা হচ্ছে আধি আত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। আদি আত্মিক মানে হচ্ছে সেটা আমার মন বা শরীরের সঙ্গে। যদি এখন আমার শরীর অসুস্থ হয়ে যায় তাহলে কোথায়? আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আমার পরিবর্তে আমি যদি অন্য কাউকে বলি যে তুমি যাও গিয়ে আমার জায়গায় হসপিটালে ভর্তি হয়ে যাও, হলে কাজ হবে না, আমাকেই হতে হবে। এটা হচ্ছে আত্মিক। আমাকে আপনাদের কাউকে যদি এক্ষুনি কিছু বলি আপনাদের মন খারাপ হলে সেটা আপনার মন খারাপ হবে, তাই না? তো এগুলো সব আমাদের নিজের শরীর এবং মনের সঙ্গে, সেটাকে বলা হয় আত্মিক, আদি আত্মিক। আদি ভৌতিক মানে পড়োশির সঙ্গে ঝগড়া হলো, পড়োশি এসে আপনার জানলার কাঁচ ভেঙে দিল, গাড়ির কাঁচ ভেঙে দিল,
বা ঝগড়া হলো যেখানে, বা মব, রাজনৈতিক নেতাদের মিটিং মিছিলে গাড়ি ভাঙচুর হয়ে গেল, যেখানে আপনার কিছু করার নেই কিন্তু আপনাকে সহ্য করতে হচ্ছে, সেটা হচ্ছে এরকম হবেই, এটাকে বলে আদি ভৌতিক। আর দৈবিক ক্রিয়া, যেমন বড় আইলা হয়ে গেল, যেমন ভূমিকম্প হয়ে গেল, প্রচণ্ড বন্যা হয়ে গেল, এগুলো সব দৈবী এফেক্ট বা দেবতাদের দ্বারা কৃত কর্ম। তো এইভাবে আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাই। গ্যাসের দাম বেড়ে গেল, টমেটোর দাম বেড়ে গেল, এগুলো সমস্যা নয়। আমাদের জীবনের প্রধান সমস্যা কি, কিভাবে আমরা বারবার এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হব, সেটি হচ্ছে আমাদের জীবনের চরম সমস্যা। আমাদের দুই ধরনের কর্ম হয়, একটি হচ্ছে নিত্যকর্ম আর একটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম মানে যে কর্মের জন্য আমরা এই ধরাধামে এসেছি সেটি হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম কি, আমরা নিত্যকর্ম জানতে পারবো যখন আমরা আমাদের নিজের পরিচয় জানবো। আমাদের নিজের পরিচয় কি, আমরা আত্মা। আর আত্মার পরিচয় হচ্ছে, আত্মা হয় ভগবানের অংশ। ভগবান নিজে বলেছেন, মামে বংশ জীবা লোকে জীবাভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কার্যতে। তো আমরা প্রত্যেকে ভগবানের অংশ। আর এই অংশ এই জীব লোকে এসে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম করি কিসের জন্য, আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য। তো এটার কারণ কি, দুটো। এক হচ্ছে আমরা ইন্দ্রিয় ভোগের জন্য অত্যন্ত উৎসাহী, আর দুই নম্বর হচ্ছে আমাদের অজ্ঞানতা। অজ্ঞানতার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়ে থাকে। যখন আমাদের কাছে সম্পূর্ণ জ্ঞান চলে আসবে ভগবদ গীতার, বা আমাদের জীবনের পরম উদ্দেশ্যের জ্ঞান চলে আসবে, তখন কিন্তু আমরা ইন্দ্রিয় ভোগ থেকে ধীরে ধীরে সরে গিয়ে আমরা আমাদের নিত্যকর্মের দিকে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। আমাদের নিত্যকর্ম কি, আমরা জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা যখন জেনে যাব আমরা বিভুর অংশ, বিভু মানে হচ্ছে বিশাল, মহান, বড়, তার অংশ। আমরা কি অংশ, কেমন অংশ, অনু। আর ভগবান হচ্ছে বিভু। তো বিভুকে, অনুর সেবা করার কর্তব্যই হচ্ছে অনুর ধর্ম। ঠিক। তো তাহলে আমরা কালকে আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি ব্যক্তি অফিসে গিয়ে অফিসের কাজ করে, কিন্তু অফিসে যাতায়াত করাটা হচ্ছে তার নৈমিত্তিক কর্ম, আর অফিসে গিয়ে কাজ করাটা তার হচ্ছে নিত্যকর্ম। তাই নিত্য ধর্ম আর নৈমিত্তিক ধর্ম আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে। তাহলে আমাদের স্বরূপ কি, আমরা ভগবানের দাস, আর ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের ধর্ম। এটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, কারণ আমরা আত্মা, আমরা শরীর নয়। আর এই শরীরটা খুব ক্ষণস্থায়ী, কিছুদিন পরেই আমাদেরকে এই শরীর পরিবর্তন করতে হবে। কিন্তু যারা এই শরীরকেই সবকিছু ভাবে, তারা সম্পূর্ণভাবে অজ্ঞানতার কারণে। এবার আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে আবর্তে আছি, বর্তমানে আমরা যারা জুম মন্দিরে বসে আছি, প্রত্যেকে কেউ, গতবার যখন আমরা দেহত্যাগ করেছিলাম তখন আমরা কেউ আমরা ভগবানকে স্মরণ করিনি। মৃত্যুর সময় যে যেভাবে যা স্মরণ করবে, পরবর্তী জীবনে কিন্তু সেই রকম সে জীবন পাবে। এটাই আমাদের ভগবদ গীতার 8.5-এ, 8.6-এ এটি বর্ণনা করা আছে। 8.6-এ বলছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কন্তেও সদা তদ্ভাব ভাবিতাহা। ভগবান বললেন যে মৃত্যুর সময় যে যা যা ভেবে দেহত্যাগ করবে, পরবর্তী জীবনে সে সেটাই পাবে। তো তাহলে আমরা, আর মৃত্যুর সময় আমাদের কি স্মরণে আসবে, সব সময় সদা তদ্ভাব ও ভাবিতাহা, যেটা সব সময় ভাবতে থাকি সেটাই মৃত্যুর সময় স্মরণে আসবে। আর সেটি মৃত্যুর সময় স্মরণে আসা মানেই আমাদের পরবর্তী জীবন কনফার্ম। তাই আমাদের ভগবান কি বলছে, তসমাৎ সর্বেষু কালেষু মাম মনুষ্যরম যুদ্ধ চ। তাই তুমি সর্বদা আমাকে স্মরণ করো, করে তুমি জীবনের যাবতীয় কর্ম করো, জীবন যুদ্ধে যে যে কাজ আছে সেগুলি তুমি করো, কিন্তু আমাকে স্মরণ করে। তাহলে যখনই তোমার মৃত্যু হবে তুমি আমার কাছে আসবে। আর যদি তুমি মৃত্যু না করো, জয় লাভ করো, তাহলে তুমি ভোগ করবে, কিন্তু তখনও তো তুমি স্মরণ করবে। তারপরে যখন তোমার মৃত্যু হবে, তখন তুমি আমাকে স্মরণ করতে করতেই অবশ্যই মৃত্যুবরণ করবে, তখনও তুমি আমার কাছে আসবে। তো ভগবান এইভাবে বিভিন্ন রকমের পদ্ধতি বলেছেন কিভাবে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো যায়। আমরা ভগবত গীতা পঠন করছি, ভগবত গীতার অন্তিম লগ্নে চলে এসেছি। 18টি অধ্যায় দ্বারা 3টে সেকশনে ভাগ করা আছে। 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, এবং 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই আমরা 3টে সেকশনের মধ্যে আমরা জ্ঞান যোগেরও, আমরা কর্মযোগে বিভিন্ন যোগের কথা শুনেছি, বিভিন্ন ধরনের যোগের কথা শুনেছি। কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, বা বিভিন্ন যোগের কথা শুনেছি, কর্মসন্ন্যাস যোগ। তারপরে আমরা ভক্তি যোগে বিভিন্ন
জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষরব্রহ্ম যোগ, পরম গুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ এবং ভক্তি যোগ। এই 12টি পড়েছি। তারপরে আমরা 12 নম্বর পর্যন্ত পড়েছি। তারপরে আমরা কি পড়েছি? জ্ঞান যোগে আমরা কি পড়লাম? প্রকৃতি, পুরুষ, বিবেক যোগ পড়লাম, গুণত্রয় যোগ পড়লাম। তারপরে দৈবাসুর, না, পুরুষোত্তম যোগ পড়লাম, দৈবাসুর, আহ আসুরি সম্পদ সম্বন্ধে পড়লাম, দৈবাসুর সম্পদ সম্বন্ধে পড়লাম। দেন 17 নম্বরে আমরা পড়লাম গুণত্রয়, শ্রদ্ধা, শ্রদ্ধা গুণত্রয় যোগ। তারপরে আমরা পড়লাম 18 নম্বরে এসে আমরা মোক্ষ যোগ বা সার সংক্ষেপ বা টোটাল ভাগবত গীতার সংক্ষেপ পুনরায় আমরা উপসংহারের মাধ্যমে আমরা পঠন করছি। তো আমরা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করব আমরা এতক্ষণ কি পড়লাম আর কিভাবে আমরা পরবর্তীতে এগোবো। আপনাদের কালকে আমি একটা গ্রুপে পাঠিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন কি দেখেননি, যে 17 নম্বর অধ্যায়ে আমরা কি কি জিনিস পড়েছি অঙ্কের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অঙ্কের মাধ্যমে মানে কেমন? দেখুন, 17 নম্বর অধ্যায়ে আমরা 5টি বিষয়ের উপরে 3টে গুণের প্রভাব পড়েছি। 5টি বিষয় কি কি ছিল? ছিল হুম, শ্রদ্ধা, ছিল আহার, ছিল যজ্ঞ, দান, তপস্যা। এই হুম। 5টি বিষয়ের উপরে আপনাদেরকে আমি বলেছিলাম। আর এই তিনটে কিভাবে আমাদের রজগুণের দ্বারা প্রভাবিত, তাহলে রজগুণ ইন্টু এই 5 মানে টোটাল 15টি বিষয় আমরা জেনেছি, তাই না? এইভাবে ছিল। আচ্ছা, তার উপরে কি ছিল? আচ্ছা। এটা ছিল প্রথমে। এবার 18 নম্বর অধ্যায়ের 1 থেকে 40 পর্যন্ত যেটা আছে, সেখানে আপনাকে আরো 7টি বিষয়ের উপরে এই 3টে জিনিস সম্বন্ধে জানাচ্ছে। তার আগে 18 নম্বর অধ্যায়ে অর্জুনকে ভগবান জিজ্ঞেস করেছিলেন, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, ভগবান, ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি? ভগবান বললেন, ত্যাগী যারা কর্ম ফল ত্যাগ করে, আর সন্ন্যাসী যারা কর্ম ত্যাগ করে দেয়। উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা ব্যক্তি একটি লটারির টিকিট কিনে একজনকে দিয়ে দিল। কাকে? একজনকে দিয়ে দিল। সে জানতেও চাইলো না যে সে লটারির টিকিটে টাকা পেলো কি পেলো না। ঠিক আছে, সে টিকিটটা কিনে দিয়ে দিল। আর আর একজন ব্যক্তি, সে লটারির টিকিটই কিনলো না, সে হচ্ছে কর্মই ত্যাগ করে দিল, সে হচ্ছে সন্ন্যাসী। আর যে লটারি টিকিট কিনে আরেকজনকে দান করলো, সে হলো ত্যাগী। সে টিকিট তো কিনলো, কিন্তু তার ফল ও দেখলো না, জানলো না, বা তার প্রতি আসক্তিও থাকলো না তার। ঠিক। তো ভগবান এবার এই বলতে গিয়ে বললেন, তো কেউ কেউ বললেন যে কর্ম ত্যাগ করা উচিত, কারণ কর্ম বন্ধনকারী। আর কেউ বললেন যজ্ঞ, দান, তপস্যা, এই 3 ধরনের কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ, দান, তপস্যা, এই 3 ধরনের কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। তাহলে ত্যাগ সম্বন্ধে আমাদের বিশদভাবে বর্ণনা করা হলো প্রথমের দিকে। তো ত্যাগ 3 প্রকারের। তারপরে আমরা কি পড়লাম? কর্ম 3 প্রকারের। তারপরে আমরা কি পড়লাম? কর্তা, যারা এই কাজটি করে, তারা 3 প্রকারের হয়। তারপরে জ্ঞান 3 প্রকারের। তারপরে বুদ্ধি, ধৈর্য এবং সুখ। এই টোটাল 7টা এখন আমরা পড়ছি। তার মধ্যে ত্যাগ পড়েছি, কর্ম করেছি, কর্তা পড়েছি। আর আমরা আর একটা জিনিস পড়লাম, যে কোনো কর্ম করতে গেলে 5টি বিষয়ের উপরে কর্মের ফল নির্ভর করে। 5টি বিষয় কি? একটি হচ্ছে স্থান, 2 কর্তা, 3 প্রচেষ্টা, 4 নম্বর হচ্ছে করণ বা ইন্দ্রিয়সমূহ, আর 5 নম্বর হচ্ছে দৈবী প্রভাব বা ভগবানের হুম, স্যাংশন। ঠিক। এই 5টি বিষয়ের উপরে নির্ভর করে যে কোনো। আর কি কত ধরনের কর্ম হতে পারে? 3 ধরনের। কায়িক হতে পারে, বাচিক হতে পারে, অথবা মানসিক। এই 3 ধরনের কর্ম হতে পারে। ঠিক। তো এইগুলো যারা জানে না, তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ভাবে আমি নিজেই কাজটি করেছি, তাই না? তো আমরা এটার পরিপ্রেক্ষিতে একটা শ্লোক আপনাদের বারবার বলি, প্রকৃতি ক্রিয়া মানে নেই, গুণে কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। যারা অহংকারী, যারা বুদ্ধিহীন, তারা কি বলে? আমি করেছি, আমি করেছি। যদ্যপি আমরা কেউ কোনো কাজ করতে পারি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হই। প্রকৃতি যে গুণ আমাদের মধ্যে শক্তিশালী, সেই গুণ আমাদেরকে কিন্তু ওই কাজটি করতে বাধ্য করায়। তো আমরা এইভাবে এগোতে এগোতে কতদূর পর্যন্ত গেছি বন্ধন প্রভু? 29। 28 28 হয়েছে পর্যন্ত প্রভু, হয়েছে। 28 কমপ্লিট হয়েছে, 28। 28 হয়েছে। আজকে 40 পর্যন্ত পৌঁছে যাব। 40 পর্যন্ত গেলে আমাদের একটা সেকশন শেষ হবে। 40 পর্যন্ত আমাদের এই 3টে গুণের প্রভাব, তারপর থেকে আবার একটু অন্য ধরনের আমরা পথে অগ্রসর করব। তো 28 পর্যন্ত, 28-এ কি আসে এক মিনিট বাদ করে নি।
এতদূর পর্যন্ত বোঝা গেছে তো? মানে আমি সামারি করে অঙ্কের মতো করে বুঝিয়ে দিলাম, সো দ্যাট হুম। আপনাদের এত বড় চ্যাপ্টারটা মাথায় রাখা খুব কঠিন, কিন্তু আপনারা যদি এই 12টা জিনিস মাথায় রাখেন আর ওম তৎসৎ যদি জুড়ে দেন, তাহলে 17 এবং 18 নম্বরের 40 নম্বর শ্লোক পর্যন্ত কিন্তু আপনাদের মানে মোটামুটি বোঝার মধ্যে চলে আসলো। ঠিক, এবার 28 নম্বরে আমরা কি পড়লো, আমরা কি সম্বন্ধে পড়ছি, যে কর্তা সম্বন্ধে পড়ছি। হ্যাঁ, 28 নম্বর পড়া হয়ে গেছে। হ্যাঁ, 29 থেকে হ্যাঁ। পড়বো আজ। 28 নম্বরে আমরা কি জানলাম, কর্তা, তামসিক কর্তা কে সেটা পর্যন্ত আমরা জানলাম। যারা শাস্ত্র বিরুদ্ধ, অনুচিত কার্য, অপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, জড় অনম্র, শট, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী, যে কোনো কাজ দিলে করতে চায় না, তাকে তামসিক কর্তা বলা হয়। এই বলে আমাদের কর্তা। এবার আমরা পড়ব বুদ্ধি, 3 প্রকারের বুদ্ধি। বুদ্ধি কি কি? বুদ্ধি ভেদং ধৃতেশ্চৈব গুণ গুণতস্ত্রিবিধং স্নু ত্রিবিধং স্নু। বুদ্ধ ভেদং ধৃতেশ্চৈব গুণত ত্রিবিধং স্নু। প্রচ্যমান মানমশেষণ পৃথকেত্তেন ধনঞ্জয়। বুদ্ধভেদং ধৃতেশ্চৈব গুণ গুণত ত্রিবিধং স্নু। প্রচ্যমানম অশেষণ পৃথকেত্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড় প্রকৃতির 3টে গুণ অনুসারে, মানে আমরা যতগুলো জিনিসই পড়ছি সব জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা আমরা মাল্টিপুল করেছি, না ইন্টু এক্স লিখেছিলাম আমি কালকে, আপনারা যারা দেখেছেন হোয়াটসঅ্যাপে হুম। তারা দেখতে পাবেন সবগুলো লিখে ইন্টু এক্স আর ব্র্যাকেটের মধ্যে 3টে গুণের নাম লেখা ছিল। যারা দেখেননি তারা আজকে আবার দেখবেন। বুদ্ধি অনুসারে বুদ্ধি ও ধৃতি, ধৃতি মানে হচ্ছে ধৈর্য, এই ত্রিবিধ ভেদ আছে। তার মানে এখানে যেটা আমাদের ইন্ট্রোডাকশনটা দিচ্ছে এই শ্লোকটির মাধ্যমে বলছে বুদ্ধি এবং ধৈর্য 3 প্রকারের হতে হয়ে থাকে। তাহলে এবার আমরা কি বলবো, প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য অকার্য ভয়া ভয়ে। ভয়া অভয়ে, ভয় অভয়ে। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য অকার্য ভয়া অভয়ে। বন্ধং মোক্ষং চ বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। এবার সাত্ত্বিক বুদ্ধি কাকে বলছে, যে কোনটা করা উচিত, মানে ধর্মের প্রতি আসক্তি আর জড় জগতের প্রতি নিবৃত্তি, এইটি, এবং কোনটা কাজ আর কোনটা অকাজ এটা যারা জানে, ভয় অভয় এটা যারা প্রকৃত অর্থে জানে, তারাই তারা কিন্তু সাত্ত্বিক বুদ্ধি। তাই বলছে হে পার্থ, বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কাজ অকার্য, ভয় অভয়, বন্ধন এবং মুক্তি, বন্ধন মোক্ষ চ বেত্তি, বেত্তি মানে জানা, বুদ্ধি স পার্থ সাত্ত্বিকী, তার বুদ্ধিকে সাত্ত্বিক বুদ্ধি বলা হচ্ছে। মানে সাত্ত্বিক বুদ্ধি কাকে বলা হলো, যে প্রকৃত রূপে জানে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা কাজ, কোনটা অকাজ, ভয় অভয়, বন্ধন এবং মুক্তি সব বিষয়গুলো জানে, সেই রকম বুদ্ধিকে বলছে সাত্ত্বিক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধি আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি? জ্ঞান মানে হচ্ছে তথ্য, আমি একটা বই পড়লাম, সেটি হচ্ছে জ্ঞান অর্জন করলাম। কিন্তু যখন আমি ওই জ্ঞানের প্রকাশ করতে যাব, কোন অংশটা প্রকাশ করতে হবে সেটাকে বলছে বুদ্ধি। ঠিক, বুদ্ধি যাদের বেশি তারা তার কাছে তো খবর তো থাকে, সেই খবরটা ঠিকভাবে ঠিক সময়ে প্রস্তুত করাকে বলে বুদ্ধি। তো এখানে বুদ্ধি মানে আমরা কি বললাম, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কাজ অকার্য, ভয় অভয়, বন্ধন এবং মুক্তি সকলের পার্থক্য জানতে পারে, সেই বুদ্ধিকে কি বলা হয়, সাত্ত্বিক বুদ্ধি। এবার যারা রাজসিক বুদ্ধি কাকে বলে, যা যা ইয়ায়া ধর্ম অধর্মং চ কার্যম চ অকার্যমেব চ অযথা অজ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। জয়া ধর্ম অধর্মং চ কার্য চ অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ সাৎ রাজসী। যে বুদ্ধির দ্বারা যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্মকে পার্থক্য করতে পারে না। আগেরটাই কি পড়লাম, যে ধর্ম অধর্ম, মোক্ষ মুক্তি, বন্ধন, ভয় অভয় সব কিছু সে পার্থক্য করতে পারে। সরি। তো আগে আমরা সাত্ত্বিক বুদ্ধি কাকে বললাম, যে কি প্রবৃত্তি, নিবৃত্তি, কাজ অকাজ, ভয় অভয়, মুক্তি, বন্ধন ও জানে, কিন্তু যে বুদ্ধির দ্বারা এটা ঠিকভাবে বিভেদ করতে পারে না, কি ধর্ম অধর্ম বুঝতে পারে না, যা তারপরে কোনটা কাজ অকাজ জানতে পারে না, তাই তো।
তো এই রকম যারা পার্থক্য জানে না তাদের বুদ্ধি হচ্ছে রাজসিক। আর তামসিক বুদ্ধি হচ্ছে যারা বিপরীত বোঝে, তার মানে তিনজন তিনজন আছে। সাত্ত্বিক বুদ্ধি হচ্ছে যে সঠিক বোঝে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা কাজ অকাজ, এটি সম্পূর্ণভাবে সাত্ত্বিক বুদ্ধি দ্বারা জানা যায়। কিন্তু সরি, কিন্তু যারা রাজসিক বুদ্ধি তারা কখনো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না। কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ভয়, কোনটা অভয়, কোনটা কাজ অকাজ, এটা ঠিকভাবে বুঝতে পারে না। তামসিক যারা উল্টো বোঝে, মানে তিন ধরনের। একজন ঠিক বোঝে, একজন বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, আর আরেকজন কি বোঝে, উল্টোটা উল্টো বোঝে, বল। ধর্মকে অধর্ম ভাবে আর কাজকে অকাজ ভাবে। তারা হচ্ছে তামসিক। তামসিকটা পড়ি। তামসিক কোথায় গেল? 32, 32। 32। অধর্মং ধর্ম নীতি যা মান্যতে তমসাবৃত সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি চ পার্থ তামসী। মানে সবকিছু ও বিপরীত দেখে। কি ধর্ম অধর্ম ও ঠিক বুঝতে পারে না, তারা তমসাবৃত। তারা সবকিছুতেই তারা উল্টো দেখে, তারাই হচ্ছে বিপরীত দেখে, তারা হচ্ছে তমসা। তার মানে আমরা তিন ধরনের বুদ্ধি। যারা সাত্ত্বিক বুদ্ধি তারা ধর্ম অধর্ম কাম অকার্য সব পরিষ্কারভাবে পার্থক্য জানে। যারা রাজসিক তারা পার্থক্যটা জানে না। আর যারা তামসিক তারা উল্টো বোঝে, মানে একজন হচ্ছে +1 0 -1, ঠিক এরকম অবস্থায় আছে। তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল। এবার আমরা পড়বো ধৃত। ধৃতি বা ধৈর্য। ধিত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন যোগেন অব্যভিচারিণ্য ধীতা চ ধীত্রি সপার্থ সাত্বিকী। ধিত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া हाँ। যোগেন অব্যভিচারিণ্য ধৃতি सब। সপার্থ সাত্বিকী। কি বললেন? हम्म। হে পার্থ, অব্যভিচারিণী। অব্যভিচারিণী মানে এই কথাটি আপনাদের বারবার বলেছি। ব্যভিচারী কাদের বলে? একটি পুরুষের যদি একাধিক নারীর সঙ্গে সম্পর্ক থাকে তাকে বলা হয় ব্যভিচারী। আর একটা নারীকে ব্যভিচারিণী বলা হয় যদি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, ঠিক? তো এখানে বলছে যে অব্যভিচারিণী ধৃত, মানে যার ধৈর্য কখনো বিভিন্ন দিকে বিভাজিত হয় না, একই দিকে তার ধৈর্য থাকে, উভয় দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয় সকলকে ধারণ করে, সেটি সাত্ত্বিকী। মানে যে ধারণা দ্বারা আমাদের যদি মনের মধ্যে বারবার প্রশ্ন আসে ভগবদ গীতা পড়া ঠিক না ঠিক না ঠিক না ঠিক না, এই রকম দ্বন্দ্ব যাদের মনের মধ্যে আছে, তাদের ধৈর্য সাত্ত্বিকী নয়, তাদের রাজসিক বা তামসিক হবে, ঠিক? কিন্তু যাদের মনের মধ্যে আছে ইয়েস, ধৈর্য মানে হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ় মনের মধ্যে আমাদের এই রকম দৃঢ়ভাবে আমাদের মনের মধ্যে স্থাপিত হয়, ইয়েস ভগবদ গীতা আমাদের পড়াশোনা করার দরকার, জ্ঞান অর্জনের দরকার, ভগবান প্রেম আমাদের মধ্যে উৎপন্ন হওয়া উচিত, এটি আমাদের কর্তব্য। এই রকম যাদের মানসিকতা তৈরি হচ্ছে তাদের ধৈর্য হচ্ছে সাত্ত্বিকী। এইবার আমরা পড়ব যে রাজসিক যাদের ধৈর্য তাদের জয়াতু ধর্মার্থান জয়াতু ধর্ম কামার্থান ধিত্তা ধারয়তা অর্জুনা हाँ। প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধীতি সা পার্থ রাজসী। জয়াতু ধর্ম রাজস্ব। কামার্থান ধিত্তা ধারয়তে অর্জুনা প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। বললেন হে অর্জুন, হে পার্থ, ধৃতি যে ফলাফল আকাঙ্ক্ষার সঙ্গে এটাই তো। ধর্ম অর্থ কামকে ধারণ করে, যে মানে তার কাছে ধর্ম অর্থের কারণ কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে ফলের জন্য। সে ফল আকাঙ্ক্ষী, তাই সে সময়ের পরিপ্রেক্ষিতে তার দৃঢ়তার পরিবর্তন করতে পারে। কিসে সে পরিবর্তন করতে পারে? ধর্ম অর্থ কামকে ধারণ করে সে ফলের আকাঙ্ক্ষা করে, সেই জন্য তার ধৃতির মধ্যে পরিবর্তন আসতে পারে। সেই ধরনের ধৃতিকে বলছে রাজসী। মানে আমার ফল দরকার, সেটা ধর্ম অর্থ কাম আর মোক্ষ। জীবনের চারটি পরমার্থ আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তো এখানে ধর্ম অর্থ কামকে বলেছে, মোক্ষের কথা বলেনি। এই তিনটে জিনিস থেকে আমার যদি প্রয়োজনীয় ফল যদি না আসে, তাহলে সেগুলোকে কিন্তু আমি পরিবর্তন করতে পারি। যেমন একজন একটা সনাতন ধর্মের ব্যক্তি, তার উদ্দেশ্য সাধন হচ্ছে না, কি তার যে অর্থ বা তার কাম পূরণ হচ্ছে না, তখন সে অন্য ধর্মে পরিবর্তিত হতে পারে তো। বা সেটা বললাম আমি রিলিজিয়াস। অথবা আমরা একটা কাজ করছি, সেই কাজ সৎভাবে সৎনিষ্ঠভাবে করছি, কিন্তু আমি ফল পাচ্ছি না। একজন এসে আমাকে বোঝালো
যে তুমি যদি এইভাবে একটু অ্যাডজাস্ট করো বা একটু যদি অসৎভাবে করো তাহলে তোমার অনেক লাভ হবে। 1% 2% তুমি যদি আগে পিছিয়ে করে দাও তোমার খুব লাভ হবে। এই যে আমরা আমাদের কাম বা অর্থের জন্য আমাদের যে ধর্মের আমাদের যে নেচারের পরিবর্তন করে ফেললাম, এটিকে বলছে রাজসিক। তার মানে ফলের জন্য আমি আমার ধর্ম, কাম এবং অর্থকে তার প্রবৃত্তিকে আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি, ঠিক? এবার 35 নম্বরে আমরা পড়বো, কি পড়বো? জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ না বিমুচ্যতি দুর্মেধা ধৃতি চা ধৃতি সা পার্থ তামসি। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ না বিমুচ্যতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসি। কি বললেন হে পার্থ? ধৃতি, যে ধৃতি, যে স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সে বুদ্ধিহীনা। ধৃতি তামসী, মানে এখানে একটু আপনাদের বুঝতে অসুবিধা। যে ধৈর্য স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, আর সে বুদ্ধিহীনা তামসী। এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যধিক নিদ্রা, শত রজ তম, বা যে গুণেই বর্তমানে যে গুণেই স্বপ্ন বর্তমান থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমাতে, যারা যারা বেশি না ঘুমিয়ে পারে না, মানে বেশি ঘুমোয় যারা, যারা জড়জগৎকে ভোগ করার করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা সবসময় জড় জগৎকে ভোগ করে, যারা সবসময় গর্ববোধ করে, যারা জড় জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে, যাদের প্রাণ, মন, ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি। তার মানে এই যে রাজনৈতিক নেতারা বেশিরভাগ ক্ষেত্রে তারা সব রাজসিক এবং তমগুণের ধৃতির অন্তর্গত। এবার আমরা পড়ব সুখ। আমরা পড়ব সুখ। সুখ তিন ধরনের সুখ হয়, হ্যাঁ? তাই বলছে সুখং ত্রিদানিং ত্রিবিধং শুনো মে ভারতর্ষভা অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। আমি একটু স্পিডে কেন পড়ছি আপনাদের বলে দিই, কারণ আপনাদের অঙ্ক কষে আমি বলে দিয়েছি কি কি পড়ছি, তাই শুধু বলার জন্য আপনাদেরকে পড়ে আমি হালকা করে ব্যাখ্যা করে এগিয়ে যাচ্ছি, কারণ 40 নম্বর পর্যন্ত জিনিসগুলো আমি আপনাদের অলরেডি প্রিটেক্সট বলে দিয়েছি। হ্যাঁ, এবার লাস্টের জায়গাটা পড়ছি সুখ। সুখ হচ্ছে তিন ধরনের সুখ হয়। সুখং ত্রিবি ত্রিদা ত্রিদানিং ত্রিবিধং শুনো মে ভরতর্ষভা অভ্যাসাদাত্রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। বলছেন যে ভরতশ্রেষ্ঠ, তুমি আমার কাছে তিন বিধ সুখের বিষয় সম্বন্ধে শ্রবণ করো, শুনো, যার মাধ্যমে বদ্ধ জীব রমণ করে এবং যারা কখনো তাদের সমস্ত দুঃখের কারণে, যারা তার সমস্ত দুঃখের কারণ অবসান হয়ে থাকে। তাহলে ভগবান কি বলছে? তুমি এবার আমার কাছ থেকে তিন রকমের সুখের কথা শোনো, যার মাধ্যমে বদ্ধ জীব, মানে আমরা সবাই বদ্ধ জীব, যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। ওইটা শ্রবণ করলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। বদ্ধ জীব বারবার জড় সুখ ভোগ করবার চেষ্টা করে, এভাবে চর্বিত বস্তু চর্বণ করে। আমরা চুইংগাম খাই না, চুইংগাম, প্রথমের দিকে একটু তো ভালো টেস্ট লাগে, তারপরে শুধু চিবিয়েই যায়, কিন্তু কিছু টেস্ট পাই না, শুধু দাঁতের এক্সারসাইজ হতে থাকে, তাই না? মাড়ির এক্সারসাইজ করি আর ভুলে থাকি যে কিছু একটা চিবোচ্ছি। তো আমরা জড় জীবনে হয়তো কোনো জিনিসের প্রতি সামান্য একটু প্রথমে আনন্দ পাই, তারপরে ওই জিনিসটা বারবার সেই একই জিনিস করছে, জন্ম মৃত্যু চক্রে আসতে থাকছি, কিন্তু আর ওই সেই একই কষ্ট ভোগ করছে। তাই বলছে বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করার চেষ্টা করে। আমরা জড় সুখ ভোগ করার জন্য প্রত্যেকবার বারবার জন্মগ্রহণ করি। এইভাবে সে চর্বিত বস্তু চর্বণ করেন, মানে চিবানোর জিনিসটা বারবার চিবায়। কখনো কখনো সে এই ধরনের সুখ উপভোগ করতে পারে, একটু আধটু পারে। কোনো মহাত্মা সঙ্গ লাভ করার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এইবার আমরা পড়ি না যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মানে আমরা এই জড় জগতে বিভিন্ন ধরনের কর্মের বন্ধনে আটকে আছি, সুখ চাই, কিন্তু যখন আমাদের প্রকৃত জ্ঞানের জন্য গুরু বা কৃষ্ণের আশীর্বাদে যখন আমাদের মধ্যে প্রকৃত ভক্তির উদয় হয় বা ভক্তির আমাদের বীজটা রোপিত হয়, আর সেই বীজকে যদি আমরা যত্ন লালন পালন করি নিয়মের মধ্যে থেকে, তাহলে ধীরে ধীরে এই ভক্তিলতা বীজ একদিন বৃক্ষে পরিণত হয়, আর আমাদের মুক্তির জন্য বা আমাদের এই জড়জাগতিক যে কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট থেকে মুক্তির জন্য রাস্তা প্রস্তুত হয়। তো এইবার আমাদের বলছে তিন ধরনের সুখ।
তিন ধরনের সুখের আমি ছোট করে বলে দিই। তিন ধরনের সুখ, যে সুখ প্রথমে আনন্দ দেয়, যে সুখ প্রথমে আনন্দ দেয় এবং পরে কষ্ট দেয়, সেটি হচ্ছে তামসিক সুখ। আর যে সুখ না, প্রথমে আনন্দ দেয় এবং পরে কষ্ট দেয়, সেটি হচ্ছে রাজসিক সুখ। আর যে সুখ প্রথমে কষ্ট পরে আনন্দ দেয়, সেটি হচ্ছে সাত্ত্বিক সুখ। আর যে সুখ প্রথমে এবং শেষে কখনোই আনন্দ দেয় না, সেটি হচ্ছে তামসিক সুখ। বোঝা গেল তিনটে সুখ কি? প্রথমে হচ্ছে সাত্ত্বিক সুখ, যে প্রথমে কষ্ট এবং পরে আনন্দ। যেমন একটা ভালো ছাত্র, একটা যদি ভালো পড়াশোনা করে, ছাত্র জীবনে কষ্ট করে পড়াশোনা করার জন্য, কিন্তু পরে সে সুখ ভোগ করে, সেটি হচ্ছে সাত্ত্বিক সুখ। রাজসিক সুখ হচ্ছে যে প্রথমে আনন্দ, ওই গোপাল বালক, যে যাদব নামে একটা বালক ছিল না, যে স্কুলে যাওয়ার পরিবর্তে খেলা করতো, বা সেই স্কুলে গেল না, তখন সে আনন্দ নিয়েছে, কিন্তু পরবর্তীতে জীবন তার খারাপ হয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমরা বর্ণপরিচয় বই পড়িনি গল্পটা, যে সে এই স্কুলে যাওয়ার সময় খেলতো, তখন তার আনন্দ লাগতো, কিন্তু পরবর্তীতে তার জীবন তার মানে বিষাদময় হয়ে গেছিল, কষ্টকর হয়ে গেছিল। আর যারা তামসিক, তারা প্রথমেও আনন্দ ভোগ করে না, তারা পরেও আনন্দ ভোগ করে না। মদ খাওয়ার মতো ঘটনা, মদ খেতেও আনন্দ হয় না, যখন খায় তখনও মিষ্টি নয়, ওটা তো কিন্তু চিনির মতো মিষ্টি নয়, তখনও গলা চিবিয়ে চিবিয়ে কষ্ট করে খায়, আবার খাওয়ার পরেও আরো কষ্ট হয়। তাহলে খাইটা কেন, তাই না? তো এই হচ্ছে তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। এবার পড়ি, শুনে নিন। যদাগ্রাম যদাগ্রাহে বিষমিব পরিণামে অমৃত সমম অমৃতোপশমম তৎসুখং সাত্বিকং প্রক্তমাত্মবুদ্ধি প্রসাদজম। কি বলছে? যে সুখ যদ অগ্রে বিষমিব, প্রথমে বিষের মতো কষ্টকর, পরিণামে অমৃতমম, তারপরে কিন্তু পরিণাম যেটা হয় সেটা হচ্ছে অমৃতের অমৃতের মতো, মতো। উপমম, তুল্য। তৎসুখং সাত্ত্বিক, এই ধরনের সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। প্রক্তমাত্ম বুদ্ধি প্রসাদম। আর এতে কি হয়? সেই সুখ মানে বুদ্ধির নির্মলতা জাত, মানে আমাদের যখন আত্মা নির্মল হবে, তখনই কিন্তু সাত্ত্বিক সুখ পাওয়ার জায়গা থাকবে। সাত্ত্বিক সুখ মানে হচ্ছে যেটি ভগবানের ভক্তির মাধ্যমে পাওয়া পাওয়া গিয়ে বা পেতে পারি আমরা। এই ধরনের সুখ, একমাত্র সাত্ত্বিক সুখ, ভগবানের আরাধনার মাধ্যমে, ভগবান ভক্তির মাধ্যমে, ভগবানের সেবা করার মাধ্যমে সাত্ত্বিক সুখ পাওয়া যেতে পারে। বাকি সাত্ত্বিক সুখ জড়জাগতিক কার্যকলাপের মধ্যে পাওয়া যাবে না। এইবার রাজসিক সুখের কথা কি বলছে? বিষেন্দ্রিয় সংযোগাৎ যত্ত অগ্রে অমৃতোপশমম পরিণামে বিষমিব তৎসুখং রাজসশ্রিতম। মানে সে আগেরটার মতোই। আগেরটার কি ছিল? প্রথমে বিষ ছিল, পরে আনন্দ ছিল, সেটি ছিল সাত্ত্বিক। আর এখানে কি বলছে? প্রথমে আনন্দ, পরে বিষময়, সেটি হচ্ছে রাজসিক সুখ। বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে। মানে প্রথমে আনন্দ করে নিলে পরে কষ্ট পেতে হবে, সেটি হচ্ছে রাজসিক সুখ। আর প্রথমে একটু কষ্ট করার পরে কিন্তু পরে অনেক দীর্ঘ আনন্দ পাওয়া যায়, সেটি হচ্ছে সাত্ত্বিক সুখ। আর প্রথমেও সুখ নেই, পরেও সুখ নেই, সেটি হচ্ছে তামসিক। এবার কি বলছে? যদাগ্রে চানুবন্ধে চ সুখং মহাত্মনা নিদ্রালস্য প্রমাথ দত্তং তত্তাৎ তত্তামস মুদাহিতম। ভগবান বললেন, যে সুখ প্রথমে এবং শেষে আত্মার জন্য মোহজনক, যা নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন, তা তামসিক বলে কথিত। মানে তামসিক ব্যক্তিরা অজ্ঞানতার অন্ধকারে থাকে, তারা আলস্য, নিদ্রা, এগুলো তাদের প্রধান বৈশিষ্ট্য। তো এই ধরনের ব্যক্তিরা, যারা আলস্য বা মোহাচ্ছন্ন থাকে বা নিদ্রার মধ্যে থাকে, তারা প্রথমেও সুখ ভোগ করে না, অন্তিমেও তারা সুখ ভোগ করে না। এই ছিল আপনাদের 39 নম্বর পর্যন্ত। এইবার 40 নম্বরটা শুনুন। না তদ্যপি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতির জয় মুক্তং যদ্দেভীষা ত্রিভীর গুণে। এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গ দেবতার মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যারা এই প্রকৃতির 3 গুণ থেকে মুক্ত। তার মানে আমরা যারা জড়জগতে এসেছি, তারা আমরা 3 গুণ থেকে কেউ মুক্ত নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে শতগুণে পৌঁছতে হবে, তারপরে গুণতীতে যাওয়ার চেষ্টা করতে হবে। তাই না তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতির জয় মুক্তং যা দেভী সাত্বিভীর গুণে। তো বললেন
কি বললেন, এই পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কে কারো অস্তিত্ব নেই যে প্রকৃতির এই তিন গুণ থেকে মুক্ত। তাহলে প্রকৃতির এই তিন গুণ থেকে কেউ মুক্ত হতে পারে না। তো এইবার পরবর্তীতে আমরা 41 থেকে কালকে পড়বো। 41 থেকে আমরা একটু অন্য ধরনের জিনিস পড়বো, যে এই গুণ ত্রিবিধি প্রকৃতির গুণ অনুযায়ী মানুষের যে বিভাগ করা হয়েছে, যেটা আপনাদের ওই পড়িয়েছিলাম না, 26টি গুণ, সেই 26টি গুণের কিছু গুণের এখানে বিশ্লেষণ চলবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কাদেরকে বলা হয় এবং তারা কিভাবে কিভাবে কি কাজ করে, এই বলে আমরা একটু অন্য বিষয়ে প্রবেশ করব কাল থেকে। আজকে একটু র্যাপিড ফায়ার গেছে, একটু আমাদের স্পিডে পড়িয়েছি, বলেছি বা আলোচনা করেছি, কারণ এর অঙ্কটা আপনাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম। আর একবার বলে দিই, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা পড়লেন। আমরা 17 নম্বর অধ্যায়ে কি পড়লাম? 17 নম্বর অধ্যায়ে 5টি বিষয় সম্বন্ধে পড়লাম: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা। শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা। আর এইটিকে তিনটে গুণের দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তিনটে গুণ কি? শত, রজ, তম। তার মানে শ্রদ্ধা, দান, যজ্ঞ, দান, তপস্যা ইন্টু তিন, কি? যজ্ঞ, দান, তপস্যা। এই শত, রজ, তম হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম 18 নম্বরে। ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে কি পার্থক্য, ত্যাগী এবং সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। ভগবান এবার বিভিন্ন জিনিস বললেন, মনীষীদের কথা বললেন, কে কি বলে। তারা বললেন যে কাজ ত্যাগ করে দেয় ভালো, কারণ কাজ বন্ধনকারী। তারপরে আবার কেউ বললেন যে না, যজ্ঞ, দান, তপস্যা এই তিনটে কাজ কখনো ত্যাগ করা উচিত নয়। তারপরে আমরা তিন ধরনের ত্যাগের কথা জানলাম: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তারপরে আমরা কি জানলাম? ত্যাগের পরে আমরা জানলাম যে কর্ম, কর্ম করতে গেলে 5টি বিষয় লাগে। কি কি বিষয় লাগে? 5টি বিষয়। আমরা 5টি বিষয় সম্বন্ধে, 5টি বিষয় কি? কর্তা, স্থান, ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা, আর দৈবী। এই 5টি বিষয় দ্বারা যে কোনো ধরনের কর্ম হয়। 3 ধরনের কর্ম করি আমরা, কি? কায়িক মানে শারীরিক, মানসিক আর বাচিক। ঠিক আছে, এই কর্ম আর 3 ধরনের হয়। কি কি? সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণ দ্বারা এই কর্মগুলি নির্ধারিত হয়। তারপরে আমরা কর্তা, কর্তা 3 ধরনের হয়। তারপরে জ্ঞান 3 ধরনের হয়, বুদ্ধি 3 ধরনের হয়, ধৈর্য 3 ধরনের হয়, আর সুখ 3 ধরনের হয়। ঠিক। তাহলে আগে পড়লাম 5টার, পরে পড়লাম 7টা, তাহলে টোটাল 12টা। তাহলে আর একবার বলে দিই 12টা কি, আপনাদের যাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি খাতায় লিখে নেবেন: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, সুখ ইন্টু শত, রজতম। 12 × 3 মানে 36টা প্যারামিটার আমাদের হয়ে গেল। ঠিক। এবার এই পর্যন্ত আপনাদের 40 নম্বর পর্যন্ত আপনাদের পড়া হয়ে গেল 18 নম্বর অধ্যায়ের। তো অঙ্কটা বুঝে গেলেন আমরা কি পড়ছি এতক্ষণ পর্যন্ত। এই প্রকৃতির তিনটে গুণ থেকে কেউ মুক্ত নয়। কি বললেন? এই প্রকৃতির তিনটে গুণ থেকে দেবতারা পর্যন্ত মুক্ত নয়, স্বর্গে পর্যন্ত। তাই প্রকৃতির তিন দ্বারা আমরা সব সময় প্রভাবিত হব। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করবে? এমন অভ্যাস করবে যাতে প্রকৃতির এই তিনটে গুণের বাইরে বেরোনোর জন্য, গুণাতীতের জন্য চেষ্টা করে। আর গুণাতীত অবস্থা কি? আগে পড়ে এসেছি যে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পেরেছে, সে কিন্তু গুণাতীত অবস্থার মধ্যে চলে যেতে পারে। অথবা পর্যায়ক্রমে জন্ম জন্মান্তরে, ওই যে 17 নম্বরের লাস্ট অধ্যায়টা আমরা পড়েছিলাম, মনে আছে? 17 নম্বর অধ্যায়ের আমরা লাস্ট প্যারাটা কি পড়েছিলাম শুনুন: বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের, যক্ষ, যক্ষদের পুজো করার জন্য আকৃষ্ট হয়। রজ ও তমগুণ থেকে শতগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন, তিনি এই জড় প্রকৃতির অতীত তিনটে গুণের অতীত। কি কথা বললো? যারা কৃষ্ণ ভাবনায়। আর এখানে 40 নম্বর শ্লোকে বলল পৃথিবীতে, স্বর্গে দেবতারা পর্যন্ত এই তিনটে গুণের বাইরে বেরোতে পারে না। কিন্তু এখানে বলছে যারা কৃষ্ণ ভাবনায় জড়িত তারা কিন্তু তিনটে গুণের অতীত হতে পারে। তার মানে সর্বোচ্চ শ্রেণীর উপলব্ধি সম্ভব কৃষ্ণ ভাবনামৃত হলে। তিনি, যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরি কৃষ্ণ ভাবনা গ্রহণ করা পন্থাটি সর্বশ্রেষ্ঠ। আর কেউ যদি, আর এই যে আমাদের যে শুদ্ধ বা গুণাতীত অবস্থা, এটা প্রাপ্ত কিভাবে করতে পারি আমরা? আমরা জন্ম জন্মান্তরের পর পর একটার পর একটা উন্নতি করতে করতে পারি। আর আর একটা করতে পারি, সরাসরি কেউ যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে যায় তাহলেও কিন্তু সে গুণাতীত অবস্থায় যেতে পারে। আর এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। কিভাবে?
এইভাবে জীবনকে সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে এবং কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয় তাকে বলা হয় ভগবত প্রেম। আর এই প্রেমই জীবন জীবসমূহের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। এটি হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য। তো এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। আশা করি একটু তাড়াতাড়ি স্পিডে পড়লাম বটে, কিন্তু জিনিসটা যেহেতু আমি বারবার ব্যাখ্যা করেছি সেই জন্যই আমি স্পিডে এগিয়ে নিয়ে গেলাম। ঠিক, তারপরে আবার যেখানে স্লো হওয়ার দরকার আমি সেখানে স্লো হয়ে যাব। আজকের এটাই ছিল ক্লাসের সম্পূর্ণ সামারি বা প্রোগ্রামটা। শুনুন, এই জায়গাটা বারবার আপনারা শুনুন। 18 নম্বরের অধ্যায়ের 40 পর্যন্ত 17 এবং 18 নম্বরটা সুন্দরভাবে শুনুন, যে প্রকৃতির গুণ কিভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর এই প্রকৃতির গুণের বাইরে বেরোতে হলে আমাদের কি করা উচিত। ক্যামেরা অন করুন, কারা কারা আছেন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটু জীবন, একটু ভাবনা চিন্তা একটু ভিন্নভাবে প্রস্তুত হয়েছে না হয়নি? আপনাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসছে না আসছে না? আসছে তো? আসছি প্রভু। অবশ্যই প্রভু, অবশ্যই সবই। জিনিসটা আমরা সবে ভাবতাম আমরা করছি, কিন্তু এখন যখন জানতে পাচ্ছি আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত, আর প্রকৃতির গুণ চলে আসছে, আমরা প্রকৃতিকে কিভাবে দহন করছি। একদম অঙ্কের মতো সহজ, তাই না? যেমন আপনি এই দিক থেকে দহন করবেন তেমন গুণ উৎপন্ন হবে, তেমন কাজ করব, আর তেমনই ফল ভোগ করব। একদম সহজ। তাহলে আমাদের একদম আসল খুঁটিতে, আমাদের রুটে মানে শিকড়ে গিয়ে আমাদের আঘাতটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের গুণের পরিবর্তন। গুণের পরিবর্তন করতে পারলেই কিন্তু আমরা সার্থক হয়ে যাব। আর গুণের পরিবর্তন যখন ভগবত ভক্তিতে। বলুন, এবার কি বলছিলেন, আমি ডিস্টার্ব করে দিয়েছি। আজকে পুত্রদা একাদশী, হ্যাঁ। আর কালকে পারণ হচ্ছে 6টা 17 থেকে 9টা 52-র মধ্যে। ওকে। যারা যারা পারবেন একাদশী করুন। একাদশী যারা করবেন তারা অন্ন গ্রহণ করবেন না। অন্ন মানে হচ্ছে ভাত, ডাল, রুটি, সবজি। সবজি নিতে পারেন, কিন্তু এই শস্যজাত কোনো খাদ্য গ্রহণ করবেন না। আর বেশি বেশি জপ করুন আজকের দিনে। উপবাস মানে হচ্ছে, উপ মানে হচ্ছে ডেপুটি, আর বাস মানে হচ্ছে কাছে থাকা। তাহলে আমরা ভগবানের আজকের দিনটা বেশিক্ষণ ভগবানের কাছে থাকার জন্য চেষ্টা করব। তাই ভগবানের বেশি বেশি করে নাম জপ করুন, ভগবানের ভক্তি করুন, আর আজকে ভগবান গ্রন্থ পারলে গ্রন্থ পঠন করুন। এটাই হচ্ছে উপবাসের উদ্দেশ্য। তাই আপনারা প্রভুজি করুন, আজকে উপবাস একাদশী। করুন, একাদশী করুন। হ্যাঁ বলুন। আজকে একাদশী। আজকে একাদশী, হ্যাঁ। আচ্ছা। আজকে অন্ন খাওয়া থেকে বিরত থাকুন। অন্ন, রুটি, ভাত, রুটি এগুলো থেকে খাওয়া থেকে বিরত থাকুন, কোনো শস্য থেকে। ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন, কোনো কমেন্টস আছে কিছু বলার নেই? তাহলে একটা স্ন্যাপশট অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। নিয়ে আর আপনাদের কেমন লাগছে সেটাও বলতে হবে, না হলে কিন্তু আমাকে আবার, যে আপনারা ভালো বুঝতে লাগছে প্রভু। পাচ্ছেন না, যদি না বুঝতে পারেন তাহলে আবার আমাকে মোড চেঞ্জ করতে হবে। স্ন্যাপশট হয়ে গেছে। আজকে এখানে বিরাম নিই। আবার কালকে সকাল সকাল আপনারা জয়েন করে যাবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ